ঘর্ষণ চ্যাপ্টার হচ্ছিল পড়ার, তো আমরা আপাতত যতটা পড়েছি সেটা হচ্ছে কি যে অনুভূমিক তলে ঘর্ষণ, তাই না? অনুভূমিক তল বরাবর কত মানে ঘর্ষণ হলে কি রকম হবে, তার উপরে কিছু এমসিকিউ আমি দিয়েছি ছায়া প্রকাশনী বইয়ের, যেগুলো যেগুলো হচ্ছে কি না অনুভূমিক তলে ঘর্ষণ এরকমের উপরে হবে। ফার্স্ট যেটা এমসিকিউ আছে চারেরটা দিয়েছি, তাই না? চার কি আছে হয়েছে কার কার, চারেরটা কার কার হয়েছে করেছিস? দেখ তাড়াতাড়ি দেখ চারেরটা। 0.1 কেজি ভরের একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে 5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে ব্লকের ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হলো কি হবে? এটা কোশ্চেনটা এরকমই যে দেওয়াল আছে এরকম, ঠিক না? এটা দেওয়াল আছে, এটা দেওয়াল আছে, এখানে একটা ব্লককে কি করা হচ্ছে অনুভূমিক দিকে বল দিয়ে চেপে রাখা হয়েছে। কত বল দিয়েছে এটার উপরে? 5 নিউটন। ঠিক, এটা চারের কোশ্চেন হচ্ছে, চার এমসিকিউ, চার এমসিকিউ চার হচ্ছে, তাই না? এমসিকিউ চার হচ্ছে। এখানে বল যে এটার ভর কত বলে দিয়েছে? ভর বলেছে কত? 0.1 কেজি, 0.1 কেজি। ব্লক এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.5। এটা ব্লক, এটা দেওয়াল, এখানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কত? 0.5। প্রশ্ন বলেছে যে ব্লকের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত হবে, কি করে হবে? তাহলে প্রথম আমাকে দেখতে হবে কি যে ম্যাক্সিমাম ঘর্ষণ কত হচ্ছে। ম্যাক্সিমাম মানে হচ্ছে কি সমস্ত জায়গাতে এটাই আগে করা উচিত, কেন কি যদি গতিশীল দেওয়া থাকে প্রথমেই যদি গতিশীল দেওয়া থাকে তাহলে আমাকে ম্যাক্সিমাম বার করতে হয় না, তখন কাইনেটিক ফ্রিকশন চলে আসে। আমি তো এখন জানি না যে এটা মানে গতিশীল হচ্ছে কিনা, এই জন্য আমি কি করবো ম্যাক্সিমাম বার করছি। এফ আর ম্যাক্সিমাম কত হবে? মিউ ইন্টু এন। মিউ কত এখানে? 0.5। বল লম্ব বল কত হবে? এখানে লম্ব বল কত হবে? এখানে লম্ব বল কত হবে? কি করে আসবে? লম্ব বল কেন? এর ওজন আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম এর ওজন এমজি। এমজি কত? 0.1 এম জি হচ্ছে আমি ধরে নিচ্ছি 10, 1 নিউটন। 1 নিউটন হচ্ছে কি মানে এর ওজন, এর উপরে প্রযুক্ত বল কত? 5 নিউটন। এটা দেওয়াল। বল লম্ব বল কোন দিকে কাজে লাগবে? আমি দেখাচ্ছি লম্ব বল কোন দিকে কাজে লাগবে। এদিকে, এটাই লম্ব বল, না নিচের দিকে, না এদিকে? কোনটা লম্ব বল এখানে? কোনটা? হ্যাঁ, এটা, এটা লম্ব বল, এটা, এটা, না এটা? কোনটা লম্ব বল? লম্ব বলের বৈশিষ্ট্য বল, লম্ব বল কিভাবে কাজ করে? কোন লম্ব বল অভিকর্ষের বিপরীত দিকে কাজ করে? কোথায় লেখা আছে? খাতা বার কর দিকে। লম্ব বল অভিকর্ষের বিপরীত দিকে কাজ করে, এখানে অভিকর্ষ, এটা এমজি, এটাই লম্ব বল, না এটা লম্ব বল? তাহলে এটা কোন দিকে কাজে লাগাচ্ছিলাম? তলের সঙ্গে লম্ব ভাবে। এটা যদি তল হয়, এটা যদি বস্তু হয়, তাহলে এই বস্তুর উপরে লম্ব বল এরকম কাজ করে,
এটা যদি তল হয়, বস্তু যদি এখানে হয়, লম্ব বল বস্তুর উপর এদিকে কাজ করবে। তল তল থেকে তল থেকে কি হবে, বস্তুর উপরে দূরের দিকে কাজে লাগবে। লম্ব বলের বৈশিষ্ট্যতে বলেছিলাম। অভিকর্ষের বিপরীত দিকে কখন বলেছি? কোথায় আছে অভিকর্ষের বিপরীত? হ্যাঁ, তাহলে কি হবে, তলের বিপরীতে। তাহলে এখানে তলের বিপরীত কোনটা? এটাই যদি বস্তু হয় তাহলে লম্ব বল কোনটা হবে? এইটা। এটা হচ্ছে তল, মানে হচ্ছে সংস্পর্শ তল কোনটা? এটা। এটা বস্তু। তাহলে কি হবে, তল কি করবে, বস্তুর উপরে লম্ব বল দিবে যাতে করে বস্তুটা তল থেকে দূরের দিকে সরে যায়। এটা লম্ব বল। দেখ, বস্তুর উপরে দুটো বল কাজ করছে। একটা হচ্ছে বস্তুকে আমি 5 নিউটন বল দিচ্ছি, আর একটা হচ্ছে এই তলটা বস্তুকে লম্ব বল দিচ্ছে এইদিকে। বল, এই বস্তুটা কি এদিকে বা ওদিকে কোথাও যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখানে লম্ব বল কত হবে? 5 নিউটন। এখানে লম্ব বল কত হবে? 5 নিউটন। এই দেখ, এটা হচ্ছে কি তল, এটা হচ্ছে বস্তু, আমি দিয়েছি কত? 5 নিউটন। এই বস্তুর উপরে এই তলটা লম্ব বল কোন দিকে দেবে? এদিকে, তাই তো? তাহলে এটা হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে বস্তুটা না তো এদিকে যাচ্ছে না তো এদিকে আসছে, তাহলে লম্ব বল কত হবে? 5। লম্ব বল আসবে কত? 5। তাহলে এখানে লম্ব কত হবে? 5 করলে কত হচ্ছে? 25। মানে কত হচ্ছে? 2.5। 2.5 নিউটন হচ্ছে কি ঘর্ষণ বল। 2.5 নিউটন ঘর্ষণ বল। এবারে দেখ, বস্তুর এফ ম্যাক্সিমাম ইজিক্যালস টু কি হয়? মিউ ইন্টু লম্ব বল। এফ ম্যাক্সিমাম কত হয়? মিউ ইন্টু লম্ব বল। তাহলে লম্ব বলটা আমি বার করলাম এরকম করে। তাহলে ঘর্ষণের ম্যাক্সিমাম মান কত আসছে? 2.5 নিউটন, তাই তো? এবারে চলে আসবো কি, এই বস্তুটা এই বস্তুটা এই বস্তুটার উপরে, এটা তো হচ্ছে কি বস্তু আছে এখানে, এর ওজন যেটা mg কত হলো? 0.1 ইন্টু 10, মানে 1 নিউটন। এই 1 নিউটন বলটা বস্তুকে তলের অনুভূমিক দিকে টানছে নিচের দিকে, নাকি না? বস্তুকে টানছে নিচের দিকে। তাহলে এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগবে হিসাব অনুযায়ী? উপরের দিকে, যাতে করে না পিছলে পড়ে যায়। তাহলে উপরের দিকে ঘর্ষণ বল কাজে লাগবে এখানে। এখানে উপরের দিকে ঘর্ষণ বল এইখানে কাজে লাগবে। এফ আর বল, প্রযুক্ত বল কত? এখানে ওজনটাই হচ্ছে কি বস্তুকে নিচের দিকে টেনে নামাতে সাহায্য করবে, 1 নিউটন। ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত কাজে লাগতে পারে? 2.5 নিউটন। এখানে তাহলে ঘর্ষণ বল কত হবে? শীত ঘর্ষণ মানে মান কত হবে? বল ফ্রিকশন এফ আর, মানে ঘর্ষণ বলের মান কত হবে এখানে? প্রযুক্ত বলটা কি ম্যাক্সিমাম ঘর্ষণ বলের থেকে বেশি? প্রযুক্ত বল মানে নিচের দিকে যেটা নামাচ্ছে, 1 নিউটন। ম্যাক্সিমাম ঘর্ষণ বল 2.5 নিউটন। তাহলে কি হবে? এটা হবে কত? 1 নিউটন এখানে। যখন প্রযুক্ত বল ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে কম এবং বস্তু কি আছে? স্থির, তখন কি হবে না, প্রযুক্ত বলটাই হবে কি ঘর্ষণ বলের সমান। আর যদি বেশি হয়ে যায়, বস্তু চলতে শুরু করে, তাহলে হবে কি চলঘর্ষণ। আর যদি বস্তু স্থির আছে না দেওয়া থাকে, প্রথম থেকেই একটা বেগ দিয়ে দেয়, তাহলে কি হবে? তখন আমরা ম্যাক্সিমাম ঘর্ষণ বল টল কিছু বার করবো না, ওখানে এমনিতেই বুঝতে পারছি কি ওটা চলঘর্ষণ। তাহলে এখানে কি কি স্টেপ হলো বলতো? প্রথমেই ঘর্ষণের অঙ্কতে প্রথমে আমি কি করব? লম্ব বল বার করব। ঠিক আছে? লম্ব বল সবসময় কি হবে? যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে বস্তুকে উপরের দিকে, মানে তল থেকে কি করবে? ঠেলবে, তাই না? লম্ব বল। তো এখানে বস্তুর উপর প্রযুক্ত বল 5 নিউটন। তল কি করবে? একে লম্ব বল দিবে এই দিকে। তাহলে কি হচ্ছে? ওই লম্ব বলটা 5 নিউটনের সঙ্গে সমান হবে। তাহলে লম্ব বল পেয়ে গেলাম এটা। এবারে বস্তুটা কি হচ্ছে না, তাহলে ম্যাক্সিমাম কত ঘর্ষণ বল কাজ, মানে ক্রিয়া করতে পারে এখানে, না মিউ ইন্টু এন। তাহলে 2.5 নিউটন।
এখানে তল এটা, বস্তুর উপরে প্রযুক্ত বল এটা, তার মানে কি তলের সঙ্গে সমান্তরাল ভাবে কত কাজ করছে, তলের সঙ্গে সমান্তরাল ভাবে 1 নিউটন বল কাজ করছে। তাহলে বস্তুর উপরে ঘর্ষণ বল কত কাজ করবে, 1 নিউটন। কেন না 1 নিউটনটা ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে কম, এই জন্য স্থিত ঘর্ষণ। উত্তর কি আছে? ঠিক আছে, ওখানে হ্যাঁ 9.8 ধরেছে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণে জি এর মান যদি 9.8 ধরা যায়, তাহলে তোরা এই তো দেখ এখান থেকেই বুঝে যাবি যেগুলো অপশন আছে 0.98 মানে 1 এর সমান, আর বাদ বাকিগুলো দেখ দূরে দূরে আছে, তাই তো। দেখ একটা অপশন দিয়ে রেখেছে 2.5 নিউটন, যাতে করে সবাই এটাই টিক মারে। দেখ 2.5 নিউটন দেওয়া আছে, একটা দেওয়া নেই, সবাই 2.5 নিউটনও দাগ মারবে বেশিরভাগই, ঠিক আছে। চল এই অঙ্কটা হলো যখন, আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এর সঙ্গে, এমসিকিউ চলতে থাকবে, মাঝে মাঝে আমি কিছু অঙ্ক দিচ্ছি। এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু, এটা তল, ঠিক আছে, এটা তল। এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ, ঘর্ষণ গুণাঙ্ক কত আছে মিউ, এর ভর হচ্ছে কত এম। আমি যদি প্রশ্ন করি যে সর্বনিম্ন প্রযুক্ত বল কত হলে বস্তুটি চলতে শুরু করবে, সর্বনিম্ন প্রযুক্ত বল কত হলে, দেখ কত হবে সর্বনিম্ন প্রযুক্ত বল, বল মিনিমাম কত বল প্রয়োগ করলে বস্তুটা চলতে শুরু করবে। লাইটটা জ্বেলে দিত, লাইটটা জ্বেলে, লাইটটা জ্বেলে দে। সর্বনিম্ন কত বল হলে বস্তুটি, হ্যাঁ বলছে কত মিউ এমজি, মানে এখানে এখানে হচ্ছে ওজন কত এমজি, আর লম্বা বল কোন দিকে এখানে কাজ করবে, তল এটা, এটা তল উপরের দিকে, মানে এটা হচ্ছে কি লম্বা বল, তাহলে এন সমান কত এমজি, তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হয়, এফ ম্যাক্স কত হয় না মিউ ইন্টু এন, মিউ ইন্টু এমজি। তাহলে এটা হচ্ছে কি না ম্যাক্সিমাম যদি এই বলটা দিই তাহলে কি হবে না বস্তুটা চলতে শুরু করবে। কিন্তু এই বলটা অনুভূমিক দিকে বল বলা ছিল, আমি তো এখানে বলিনি বল কোন দিকে প্রযুক্ত হয়েছে, বলি তো নি, বল তো এরকমও হতে পারে, তাই না। হ্যাঁ অনুভূমিক দিকে মিউ এমজি দিলে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমি লিখছি কি অনুভূমিক দিকে, অনুভূমিক দিকে যদি অনুভূমিক দিকে মিনিমাম মানে সর্বনিম্ন যদি এটাই দিয়ে চলতে শুরু করবে, এর চেয়ে বেশি দিলে তো ভালো চলবে, তাই না। অনুভূমিক দিকে সর্বনিম্ন মিউ এমজি বল প্রয়োগ করলে বস্তুটি চলতে শুরু করবে। তবে এখানে কিন্তু অনুভূমিক দিকে বলা নেই, চলতে শুরু করবে। এখানে তাহলে কি বলা আছে, নিজেকে ধরতে হবে থিটা কত এলে বল সর্বনিম্ন হবে, তাই তো, এবং বল কত হবে সেটাও বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কি দেখ অ্যাকচুয়ালি না অনুভূমি আমরা তোরা তো দেখেছিস, একটা ধরো বড় একটা বস্তু আছে, হ্যাঁ একটা বড় বস্তু আছে, এই দেখ এরকম যদি আমি দেখাই একটা বড় বস্তু আছে, তোরা যখন রাস্তা দিয়ে টানিস কোনো কিছু জিনিসকে, সুতো বেঁধে কি একদম রাস্তার বরাবর এরকম করেই টানিস,
একটু ওপরের দিকে করে টানিস কেন? অজান্তেই করা হয়, কিন্তু এটার একটা সুবিধা আছে, এখানেই দেখতে পাবে কিরকম সুবিধা আছে। দেখ, এটা টোকা হয়ে গেছে, সবার টোকা হয়ে গেছে। দেখ এখানে কি করা হচ্ছে প্রথমে, তাহলে আমি ধরে নিলাম কি এফ বলকে আমি থিটা কোণে প্রয়োগ করছি। এটা হচ্ছে কি বস্তু, আমি করলাম কি এফ বল অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, তাহলে এফ এর দুটো উপাংশ হবে, এফ কস থিটা, এফ সাইন থিটা। বস্তুর ওজন mg, বস্তুর উপরে লম্ব বল n, এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ। চল এখান থেকে এবার লম্ব বল বার কর, এখান থেকে লম্ব বল বার কর। কি করে হবে এখান থেকে লম্ব বল? এটা সবার আশা চাই, এখান থেকে লম্ব বল বার কর। এটা সবাইকে ঠিক করতে হবে, বলে দিচ্ছি। লম্ব বল কত হচ্ছে? তাহলে এখানে দেখ, ব্লকটাকে ভালো করে দেখছি, উপরের দিকে n, উপরের দিকে f sin থিটা, আর নিচের দিকে mg। বস্তুটা উপর নিচে কোথাও যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি হবে, উপরের দিকে মোট বল n প্লাস f sin থিটা সমান নিচের দিকে মোট বল। কার সমস্যা? বস্তুটা তো না তো উপরে যাচ্ছে না নিচে আসছে, মানে কি উপরের দিকে মোট বল সমান নিচের দিকে মোট বল। তাহলে n কত আসবে? mg মাইনাস f sin থিটা। দেখ তো এখানেই দেখ ভালো করে, লম্ব বল কমে গেল না এরকম করে বল প্রয়োগ করার জন্য? আগে লম্ব বল কত হচ্ছিল? mg, যখন আমরা সোজাভাবে টানছিলাম, কিন্তু এখানে দেখ লম্ব বল mg থেকে কিছুটা বাদ হয়ে গেল। তার মানে আমরা যখন ঘর্ষণ বার করি এফ ম্যাক্স মানে ফ্রিকশন ম্যাক্সিমাম কত আসে? মিউ ইন্টু এন। আগে হলে কি লিখতাম? মিউ ইন্টু mg লিখে দিতাম। এখন হলে কি লিখবো? মিউ ইন্টু mg মাইনাস এফ সাইন থিটা, নাকি না? হ্যাঁ, বস্তুটা কখন চলতে শুরু করবে? যদি এফ কস থিটাটা এর থেকে বেশি হয়। এটা কি সর্বোচ্চ ঘর্ষণ বল, এটা সর্বোচ্চ ঘর্ষণ বল, এটা সর্বোচ্চ ঘর্ষণ বল। অনুভূমিক দিকে প্রযুক্ত বল কত? এফ কস থিটা। যদি অনুভূমিক দিকে প্রযুক্ত বলটা মানে এফ কস থিটাটা এই ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যায়, বস্তু চলতে শুরু করবে, তাই না? তার মানে আমি কি লিখবো? বস্তু চলতে শুরু করবে যখন এফ কস থিটা গ্রেটার দেন এফ ম্যাক্সিমাম, হ্যাঁ কি না? অনুভূমিক দিকে প্রযুক্ত বল কত? এফ কস থিটা। অনুভূমিক দিকে প্রযুক্ত বল এফ কস থিটা যদি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের চেয়ে বেশি হয়, বস্তুটা স্লাইড করতে শুরু করবে, ঠিক না? বস্তুটা স্লাইড করতে শুরু করবে। এক এক করে ভালো করে বোঝ, কিন্তু দেখ দেখ পরপর পরপর করা আছে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি দুটো বলকে উপাংশে ভাগ করেছি, লম্ব বল বার করেছি, ম্যাক্সিমাম ঘর্ষণ বল বার করেছি। এবার অনুভূমিক দিকে যে বলটা কি বলেছি, বস্তু চলতে শুরু করবে যখন অনুভূমিক দিকের বলটা ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের চেয়ে বেশি হবে। এবার আমি মানটা বসাবো, কি হচ্ছে দেখ, এফ কস থিটা গ্রেটার দেন কি হবে? মিউ এমজি, আমি গুণ করে নিচ্ছি, মিউ এমজি, মিউ এমজি মাইনাস মিউ এফ সাইন থিটা। অসুবিধা নেই, আমি এই সাইডে নিয়ে আসতে পারি এফ কস থিটা প্লাস মিউ এফ সাইন থিটা নিয়ে আসতে পারি। আচ্ছা এগুলোকে সমাধান কেমন করে বলতো? এখানে যদি গ্রেটার দেন আছে ঠিকই, কিন্তু তোরা ভাববি কি ইকুয়াল টু চিহ্ন আছে, ঠিক আছে? এরকম করে সমাধান করে যায়। হ্যাঁ, তাহলে কি হবে? গ্রেটার দেন মিউ এমজি।
গ্রেটার দেন মিউ এম জি। আমি গ্রেটার দেন ইকুয়ালস টু লিখতে পারি, বাট ঠিক আছে, এখানে অসুবিধা নেই। এর চেয়ে সমান হলেই সমান কি, এর থেকে একটু বেশি হলেই কিন্তু চলতে শুরু করবে। এবার দেখ, এখান থেকে এফ কমন নিলাম, cos থিটা প্লাস মিউ সাইন থিটা গ্রেটার দেন মিউ এম জি, হ্যাঁ কি না? গ্রেটার দেন মিউ এম জি, গ্রেটার দেন মিউ এম। অসুবিধা আছে? এক এক করে অসুবিধা আছে এখানে? এবার দেখ, এখান থেকে আমি এফ বার করতে চাইছি, তো তাহলে এফ কি হবে? গ্রেটার দেন এম জি বাই হয়ে যাবে পুরোটা cos থিটা প্লাস মিউ সাইন থিটা, cos থিটা প্লাস মিউ সাইন থিটা। এফ সর্বনিম্ন কখন হবে? এম জির মান যা আছে এ তো কোনো পরিবর্তন হবে না, cos থিটা মিউ সাইন থিটা, তাই না? cos থিটা মিউ সাইন থিটার মান মিলে যদি, মানে নিচেরটা তো কোণের উপরে নির্ভর করছে, কোণ কম বেশির উপরে এই মানটা যদি সবচেয়ে বেশি হয়ে যায়, তাহলে পুরো মানটা কি হয়ে যাবে? সবচেয়ে কম। একটা ভগ্নাংশ সর্বনিম্ন মান কখন দেবে? যখন তার নিচে সর্বোচ্চ মান আসবে, তাই তো? একটা ভগ্নাংশ উপরে যা আছে সেটা চেঞ্জ হচ্ছে না, নিচে যদি সর্বোচ্চ মান আসে, মানে সবচেয়ে বড় মান আসে, পুরো মানটা কি হবে? সবচেয়ে কম হবে। এবার আমি তোদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোরা ত্রিকোণমিতিতে করেছিস হয়তো, ত্রিকোণমিতিতে হয়তো করেছিস। এবার আমি বললাম 3 sin থিটা প্লাস 4 cos থিটা এর সর্বোচ্চ মান কত হবে? এটা প্লাস আছে, বা এটা যদি এরকমও থাকে, মাইনাসও থাকে, তাতেও সর্বোচ্চ মান কত হবে? এটা করেছিস ত্রিকোণমিতি? ত্রিকোণমিতি পুরো কমপ্লিট? ত্রিকোণমিতি কমপ্লিট হয়েছে না হয়নি? এর সর্বোচ্চ মান কত হবে? হ্যাঁ, সর্বোচ্চ মান। এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা এর সর্বোচ্চ মান হয়, ম্যাক্সিমাম মান হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোরা ঘোড়ার ডিম শিখেছিস, কিছুই শিখেছিস? আছে এটা বইতে, 11 বইতে আছে। হ্যাঁ, করেছিস, তোরা হয়তো খুঁজে পাচ্ছিস না। কি বলছি শোন, সাইনের পাশে যেটা আছে, প্লাস হোক কি মাইনাস হোক, কসের পাশে যেটা আছে, ম্যাক্সিমাম মান কত হবে? রুট ওভার সাইনের সহগ মানে কোফিসিয়েন্ট প্লাস, মানে সাইনের কোফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কসের কোফিসিয়েন্টের স্কোয়ার, 5 আসবে এখানে। তাহলে এখানে ম্যাক্সিমাম মান কত আসবে? এর ম্যাক্সিমাম মান কত আসবে? 5 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে কত আসবে? 5। একে নিয়ে পরে আমি আলোচনা করব যখন সরল দোলগতি পড়া হবে, ঠিক আছে? ত্রিকোণমিতিতে যাবে। এখন আপাতত ম্যাক্সিমামটাই আমার দরকার, আমি ওটাই করছি। তাহলে বল, এই নিচেরটা সর্বোচ্চ মান কত হবে? এই নিচের পুরোটার সর্বোচ্চ মান কত? রুট ওভার 1 স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার। তাহলে এটার তাহলে কি হবে? মানে cos থিটা প্লাস মিউ সাইন থিটা এর ম্যাক্সিমাম মান কত হবে? কসের সহগ কত আছে? 1, সাইনের সহগ কত আছে? মিউ। প্রবলেম আছে? টুকতে থাক সবাই, এগুলো কঠিন জিনিস নয়। যদি কেউ বুঝে একবার প্র্যাকটিস করে নিতে পারে, এগুলো কেউ ভুলবে কি? এগুলো কি এমন কঠিন জিনিস? আমি তো বলেই দিলাম যে এখানে এ সাইন থিটা প্লাস বি কস থিটার ম্যাক্সিমাম মান এটা, তোকে মনে রাখা উচিত, অ্যাপ্লাই করা উচিত। ভুলে যদি যাস সেটা কি হবে? ভুলে যাচ্ছিস কেন? পড়ছিস না ভালো করে? কোথায় মিউ এম জি ছিল?
mg বাই এটা তো আমি নিচেরটার ম্যাক্সিমাম বলেছি এখনো পর্যন্ত। কোথায় মিউ ছিল? একটা মিউ ছিল, হ্যাঁ মিউ একটা ছিল না, হ্যাঁ এখানে একটা মিউ ছিল, হয়েছে? তাহলে বল এটা টুকে নিয়েছিস নিচেরটা, তাহলে আমি কি বলবো, এফ মিনিমাম কত আসবে, মিউ এমজি বাই রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার, রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার। এবারে প্রশ্ন আসছে যে আমি কত কোণে তাহলে টানবো বস্তুটাকে, বস্তুটাকে কত কোণে টানবো, মানে এটা তো সর্বনিম্ন বল বলে দিয়েছি, এটা বস্তু ছিল, এই বস্তুটাকে সর্বনিম্ন এই বলে টানতে হবে বলে দিয়েছে, কিন্তু কত কোণে টানতে হবে সেটা এখন দরকার, কত কোণে টানতে হবে। আমি তোদের ম্যাক্সিমা মিনিমা করিয়েছি, ম্যাক্সিমা মিনিমা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনে করিয়েছি, ম্যাক্সিমা মিনিমা সর্বোচ্চ সর্বনিম্ন মান করিয়েছি, সর্বোচ্চ সর্বনিম্ন মান। দেখ কিভাবে বলছি, ধর আমি বললাম যে y is equals to 2x plus 3, বুঝছে, 2x plus 3, যখন বলবে যে এর সর্বোচ্চ 2x স্কোয়ার দিয়ে নিচ্ছি, 2x স্কোয়ার এখানে এর ম্যাক্সিমাম মান চাইছি, ধর আমি এর আমি কি চাইছি, ম্যাক্সিমাম মান। যখন কারণ ম্যাক্সিমাম মান চাইবে কোনো কিছু, কোনো একটা অপেক্ষক ফাংশন দেওয়া আছে, তার ম্যাক্সিমাম মান কিভাবে হবে, প্রথম ডেরিভেটিভ আগে বার করবি, কি করবি, প্রথম ডেরিভেটিভ বার করবি, সেকেন্ড ডেরিভেটিভ বার করবি, মানে আবার একবার ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ মানে, তাই তো? ঠিক আছে, এই কোশ্চেনটা আমি করছি। এটা আছে তো, প্রথমে ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স, কত আসবে, 2 ইন্টু 2x প্লাস 0, কত আসছে 4x, কত আসছে 4x, 4x d2y dx2, মানে কি যেটা এসছে তাকে আবার একবার ডেরিভেটিভ করছে, কত আসবে 4, তাই তো? এবারে ম্যাক্সিমা মিনিমা বার করার জন্য আমাকে কি করতে হবে, ডিওয়াই ডিএক্স করতে হয় 0, ম্যাক্সিমা মিনিমা কিভাবে করতে হয় না, ফার্স্ট ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 আসে তাহলে সেটা হবে কি মিনিমাম মান, মিনিমাম মান, ঠিক আছে, নাও বলতে পারি, আমি ভুলে গেছি বলেছি কিনা, কি বললাম, ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0, ঠিক আছে, প্রথম ডেরিভেটিভ 0, সেকেন্ড ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 আসে তাহলে হবে কি মিনিমাম, যদি সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0 আসে তাহলে হবে কি ম্যাক্সিমাম। আমি অঙ্ক করলে বুঝতে পারবি কি হচ্ছে, বললাম যে কোনো কিছু জিনিসের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কিভাবে হচ্ছে না, প্রথম ডেরিভেটিভ 0 করতে হবে উভয়ের জন্য, সেকেন্ড ডেরিভেটিভের মান যদি 0 থেকে বেশি হয় তাহলে আসবে মিনিমাম, যদি লেস দেন 0 আসে তাহলে হবে কি ম্যাক্সিমাম। ঠিক, দেখ একটা অঙ্ক দিচ্ছি ম্যাক্সিমা মিনিমা করে, ওই অঙ্কটাই না হলে করে দিচ্ছি ম্যাক্সিমা মিনিমা,
দেখ নিচের কি এসেছিল, এটা মিউ এমজি ছিল, নিচে ছিল কস থিটা প্লাস মিউ সাইন থিটা, তাই তো, কস থিটা প্লাস মিউ সাইন থিটা। আমি তো পুরোটার মান ম্যাক্সিমাম এটা পেয়েছিলাম না, কত কোণের জন্য ম্যাক্সিমাম এটা যদি বার করতে চাই, কত কোণের জন্য ম্যাক্সিমাম এটা যদি বার করতে চাই, তাহলে কি আসবে দেখ, এটাকেই আমি ধরে নিচ্ছি কত, cos থিটা প্লাস মিউ সাইন থিটা, এটার আমি কি চাইছি, ম্যাক্সিমাম মান, তাই তো, ওয়াই ম্যাক্সিমা কত, ওয়াই ম্যাক্সিমা কত এটাই, কিন্তু থিটার কত মানের জন্য ম্যাক্সিমাম এটা দরকার। তাহলে আমি কি করব, প্রথমে ডেরিভেটিভ করব, কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে, চল থিটার সাপেক্ষে ডেরিভেটিভ কর, মাইনাস সাইন থিটা, cos থিটার ডেরিভেটিভ কি হয়, প্লাস সাইন থিটার ডেরিভেটিভ কি হয়, cos থিটা, হয়েছে। সেকেন্ড ডেরিভেটিভ আবার একবার ডেরিভেটিভ কর, সরি, মাইনাস সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা প্লাস cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, cos থিটা প্লাস মিউ সাইন থিটা, হয়েছে। এই পুরোটা মিলে নেগেটিভ আসছে, এটা মানে লেস দেন জিরো, মানে ওয়াই ম্যাক্সিমাম আসবে, ওয়াই ম্যাক্সিমাম আসবে, কত মানের জন্য ম্যাক্সিমাম আসবে, এখানে কি করতে হবে, প্রথম ডেরিভেটিভটা জিরো, তাই তো, প্রথম ডেরিভেটিভটা কি করতে হবে, জিরো, চল ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে থিটার মান কত আসছে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে করছে, থিটার মান কত আসছে, মুছছি না ওটা, এটাকে জিরো করতে হবে, ফর ম্যাক্সিমা, ম্যাক্সিমার জন্য ফার্স্ট ডেরিভেটিভ জিরো করতে হবে, তো ম্যাক্সিমা হোক কি মিনিমা হোক ফার্স্ট ডেরিভেটিভ তো জিরো করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো করছে, কি আসছে দেখ, মাইনাস সাইন থিটা মিউ কস থিটা, সাইন থিটা ট্যান থিটা, কার সমস্যা আছে, কস থিটাটাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি ট্যান থিটা সমান মিউ, থিটা সমান ট্যান ইনভার্স, ঠিক আছে, থিটা সমান ট্যান ইনভার্স মিউ, থিটা সমান কি হচ্ছে, ট্যান ইনভার্স মিউ, হয়েছে, হ্যাঁ, এটা এতটুকু পার্ট এত সময় না, এত সময় লাগতো না, আমি তো এক চান্সেই বসাতাম মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এবার তোরা যদি বলিস কস থিটা প্লাস মিউ সাইন থিটার ম্যাক্সিমাম মান আমরা জানি না, সেটাকে আমাকে করতে হলো, এরপরে ম্যাক্সিমাম মিনিমা কিভাবে বার করতে হয়, কোন বার করতে হয়, এটাও করতে হলো, তার মানে কি এখানে বেসিক ম্যাথমেটিক্স এর দুটো পার্ট তো ঢুকে গেল অলরেডি, ঠিক আছে। এবার আমি অঙ্ক দিচ্ছি, সেখান থেকে কি আসবে দেখ, তাহলে মেন জিস্ট তাহলে কি হচ্ছে পুরো ব্যাপারটা, তো হয়ে গেছে, তো হয়ে গেছে, আমি পুরোটাকে কম্প্যাক্ট করে দিচ্ছি দেখ,
এটা একটা তল আছে, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এর ভর যদি এম হয়, তাহলে একে একে স্লাইড করাতে গেলে মিনিমাম বল কত লাগবে? মিনিমাম বল লাগবে মিউ এম জি বাই √1 প্লাস মিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? এফ মিনিমাম। এই বলটা কাজে লাগাতে হবে কত কোণে? না থিটা সমান ট্যান ইনভার্স মিউ। এবার বোঝা গেছে? এটাই ছিল মেন ব্যাপার। এবার দেখ কোশ্চেন আমি দিচ্ছি কিভাবে, যে এটা ছিল মেন ফর্মুলা। এবারে প্রশ্ন দেওয়া হচ্ছে যে 10 কেজি ভরের বস্তু রাখা আছে 1.73 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট তলের উপরে। বস্তুটিকে গতিশীল, বস্তুটিকে অনুভূমিক তল বরাবর, বস্তুটিকে অনুভূমিক তলের ওপর গতিশীল করতে হলে সর্বনিম্ন কত বল কোন দিকে প্রয়োগ করতে হবে? করে ফেল। হ্যাঁ ঠিক আছে, চলো এবার করে ফেল, এই কর তাড়াতাড়ি। কি হবে এখানে সর্বনিম্ন মান? এই দেখ এফ মিনিমাম কত আসবে? মিউ এম জি। মিউ যেটা দেওয়া আছে এটা মানে কত? √3। তাহলে মিউ কত? √3। এম কত? 10। জি হচ্ছে 10 বাই √1 প্লাস মিউ স্কোয়ার মানে √3 স্কোয়ার। তাহলে কত আসছে? √3 ইন্টু 100 বাই নিচে কত হবে? √1 প্লাস 3 মানে 4, 4 এর √, মানে কত? 2। তাহলে কেটে গিয়ে কত হচ্ছে? 50 √3। এই সর্বনিম্ন বল কাজে লাগাতে হবে, এই সর্বনিম্ন বলটা কি করতে হবে? কাজে লাগাতে হবে। ঠিক আছে, এই সর্বনিম্ন বলটা কাজে লাগাতে হবে। কোন দিকে? ট্যান থিটা সমান মিউ। ট্যান থিটা সমান মিউ মানে কত? √3। ট্যান থিটা সমান ট্যান 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে। তো বাড়িতে যখন এই 10 কেজি ভরের বস্তুটাকে টানাটানি নিয়ে খুব প্রবলেম চলছে, তখন তুই কি বলবি? 50 √3 বল 60 ডিগ্রি কোণে প্রয়োগ করো, তাহলে তাড়াতাড়ি চলে যাবে। বুঝেছিস? পঞ্চাশ √3 বল দেখ আগে কত লাগছিল? 100 কত বলছিলিস? 173। তোরা যখন নিউ এমজি করেছিলিস 173 আর 50 √3 কত কম বল, তাই না? কত কম বল, অনেক। এবার কোশ্চেন দেখ, দেখ আগে একটা কোশ্চেন পড়তো, আগে একটা কোশ্চেন পড়তো যখন হচ্ছে, এখন তো এমসিকিউ হয়ে গেছে, যখন লেখা পরীক্ষা হতো একটা কোশ্চেন পড়তো যে ব্যাখ্যা করো একটি বস্তুকে ঠেলার থেকে টানা সহজ। ঠিক আছে,
বলতে এখানে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রমাণ করবি ঠেলার থেকে টানা সহজ? একটি বস্তুকে ঠেলার থেকে টানা সহজ কিভাবে দেখাবো? এই দেখ, আমি নিচ্ছি এই বস্তুটাকে, ঠিক আছে? দেখ আমি কি করছি, একে এফ বল দিয়ে ঠেলছি, হয়েছে? এফ বল দিয়ে কি করছি, ঠেলছি। আর এফ বল দিয়ে কি করছি, টানছি, তাই তো? ঠেলতে পারি, এফ বল দিয়ে এটা করছে। এবারে এখানে দেখ এফ বল আছে তো, এটা অ্যাকচুয়ালি এফ বল এরকম মানে কি, এরকম, হ্যাঁ কি না? অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, ঠিক তো? অনুভূমিকের সঙ্গে থিটা কোণে। এই এফ বলের দুটো উপাংশ, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এখানে লম্ব বল কত, এন। এখানে লম্ব বল কত হয়ে গেল, এন। বা লম্ব বল কত হচ্ছে এখানে, আর এর তো ওজন আছে নিচের দিকে, এমজি। লম্ব বল সমান এফ সাইন থিটা প্লাস এমজি, এফ সাইন থিটা প্লাস এমজি। এখানে থিটা, এফ কস থিটা, এফ সাইন থিটা, আর নিচে আসছে কত, এমজি। এফ কস থিটা, এফ সাইন থিটা, এফ সাইন থিটা, ঠিক আছে? ব্যাস, এবার লিখলাম এটা। এখান থেকে কি লিখবো, উপরের দিকে কাজে লাগছে কি, এন, লম্ব বল, তাহলে এন প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি এফ সাইন থিটা। এখানে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হবে, মিউ ইনটু এন, হয়েছে? এখানে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হবে, কোনটা বেশি, এটা বেশি। তার মানে যখন আমি ঠেলবো, যখন আমি ঠেলতে চাইবো তখন ঘর্ষণ বল বেশি হয়ে যাবে, আর যখন আমি টানতে চাইবো তখন কি হবে, ঘর্ষণ বল কমে যাবে। কেন? আমি যদি ঠেলতে চাই তাহলে কি হবে, আমি যদি ঠেলতে চাই তাহলে কি হবে, বস্তুটার কি হবে, লম্ব বল লম্ব বলের বেড়ে যাচ্ছে, আর লম্ব বল বেড়ে গেলে কি হবে, ঘর্ষণ বল বেড়ে যাবে। লম্ব বল বেড়ে গেলে কি হবে, ঘর্ষণ বল বেড়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এবারে যদি কোনো বস্তুকে টানার কোনো স্কোপই না থাকে, ঠেলতেই যদি হয়, তাহলে একটা পদ্ধতি করা যেতে পারে, এইভাবে না ঠেলে ওপরের দিকে, মানে বস্তুটাকে যদি আমি এরকম করে আচ্ছা এটা টুকে নে এখানে, তোরা জিনিসগুলোকে মানে বেশি কঠিন করে ভাবছিস, নিচ্ছিস কঠিন করে, যে বাবা কি না কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে, বল দেওয়া আছে তো, তোকে তো বুঝতে হবে যে এটা টানছে মানে এদিকে বল হবে, ঠেলছে মানে এদিকে বল হবে। এই বলের দুটো উপাংশ, এন বার করলাম, এফ বার করলাম। যদি ভাবিস যে এখানে এত বড় বড় জিনিস আসছে, মানে এখান থেকে এইরকম ইকুয়েশন আসছে, দিয়ে যদি ভয় পাস তাহলে কি করে, একটা লাইন এত বড় লেখা হচ্ছে মানে সেটা কঠিন, এর কোনো মানে নেই। শোন, এবার বস্তুটাকে আমি ঠেলছি, কিন্তু মানে যদি কোনো টানার স্কোপ না থাকে, তাতে করেও একটা কায়দা করে কিভাবে করা যেতে পারে, দেখ এটা বস্তু আছে,
আমি বস্তুটাকে ঠেলছি, বাট এরকম করে ঠেলছি, মানে ওপরে একটু হাতটাকে এরকম করে ওপরের দিকে দিয়ে ঠেলছি, তাই তো? তাতে করে লাভটা কি হবে না, এটা এফ, তাহলে অনুভূমিকের সঙ্গে কোণ থিটা, তাহলে এফ কস থিটা এফ সাইন থিটা, এফ কস থিটা আর কি হচ্ছে এফ সাইন থিটা। এখানে লম্ব বল এদিকে এমজি, এখানেও দেখ এন প্লাস এফ সাইন থিটা ইজিক্যালস টু এমজি, তো এন ইজিক্যালস টু কি হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থিটা। এখানে দেখ লম্ব বল কমে গেল, তাই না? মানে এইভাবে কায়দা করে যদি আমি ঠেলি তাতে করে লম্ব বল কমাতে পারি। মানে কথার উদ্দেশ্য হলো কি, আমি যদি যে বলটা প্রয়োগ করছি সেটা টানার ক্ষেত্রে হোক বা ঠেলার ক্ষেত্রে হোক, দুজনের ক্ষেত্রে যদি ওপরের দিকে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, বলের একটা উপাংশ ওপরের দিকে হবে, তাহলে কি হবে লম্ব বলটা একটু কমবে। বোঝা গেল কি? আমি কোনো বস্তুকে তল বরাবর নিয়ে যেতে চাইছি, আমি টানি অথবা ঠেলি, যদি আমি প্রযুক্ত বলটাকে একটু ওপরের দিকে করে দিই, টানার সময় তো ওপরের দিকে হচ্ছে অবশ্যই, খেলার সময় যদি আমি ওপরের দিকে করে দিই তাহলে কি হবে, বলের একটা উপাংশ ওপরের দিকে হবে, তাহলে লম্ব বল একটু কমে যাবে। আর লম্ব বল কমা মানে ঘর্ষণ বল কমা, ঠিক আছে? লম্ব বল কমা মানে কি হবে, ঘর্ষণ বল কমা। এরপরে একটা কোশ্চেন দিচ্ছি, যেটাকে আগের কোশ্চেন কিনা তোরা দেখে বল যে হ্যাঁ এটা আগের কোশ্চেনের সঙ্গে মিলছে কিনা। মিউ ইজিক্যালস টু √3 হয়েছে, মিউ ইজিক্যালস টু √3। 10 কেজি ভরের বস্তু, একটা বল আমি প্রয়োগ করেছি যেটা যেটা 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে হয়েছে। এফ এর সর্বনিম্ন কত মানের জন্য বস্তুটি চলতে শুরু করবে? এটা কি আগের কোশ্চেন? এটা আগের কোশ্চেন দেওয়া আছে, এখানে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এখানে আমি কিভাবে করব, তাহলে যে পদ্ধতিতে ওকে ক্যালকুলেশন করে এসেছিলাম ওই পদ্ধতিতেই ক্যালকুলেশন করব। দেখ অঙ্ক যাই থাকুক না কেন, তোরা যদি কিছুই যদি নাও জানিস, উপাংশ ভাঙতে শুরু কর প্রথম, ঠিক আছে? ফার্স্ট যা যা দেওয়া আছে আমি করছি, দেখ করবি, ঠিক আছে? আগের আমি শুধু দেখিয়ে দিচ্ছি, দেখ এখানে কি হবে, এফ আছে 45 ডিগ্রি, কত হবে এফ cos 45 এফ sin 45, ওজন কত 100 নিউটন, লম্ব বল এন হয়েছে, লম্ব বল এন, আর ঘর্ষণ বল ম্যাক্সিমাম হলে যা হয় করতে হবে। এবার বাদ বাকিটা কর তোরা, কি হবে আগে লম্ব বলটা বার কর। এখান থেকে লম্ব বল বার কর, ওই লম্ব বল তাড়াতাড়ি বার কর এখান থেকে। কত আসছে লম্ব বলের মান? হ্যাঁ লম্ব বল কত এসছে? আরে এই ব্লকটার উপরের দিকে লম্ব বল, উপরের দিকে এফ সাইন থিটা, উপরের দিকে মোট বল সমান নিচের দিকে মোট বল, এখানে আবার এন বসিয়ে দিস না, এটা নিউটন, এভাবে লিখছি না হলে
তাই তো? এটা তাহলে লম্ব বল কত হচ্ছে 100 মাইনাস এফ সাইন থিটা। আরে কি করছি, লম্ব বল আসছে এখন, ঘর্ষণ বল আসেনি, এটা শুধু লম্ব বল এলো। এবার দেখ আমি কথা বলছি শোন, যেখানেই ব্লক থাকুক না কেন, অনুভূমিক তল হোক কি নত তল হোক যাই হোক, ঘর্ষণের প্রশ্নতে প্রথমে আমাকে লম্ব বল বার করতেই হবে। আমি লম্ব বল বার করলাম, হয়েছে। নত তলে থাকলেও লম্ব বল যেভাবে বার করে সেভাবে করতে হবে। করার পরে আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত আসবে, মিউ ইন্টু এন। মিউ কত √3, এন কত 100 মাইনাস এফ সাইন থিটা। এফ এফ সাইন থিটা মানে কত, এফ সাইন 45 ডিগ্রি, এফ সাইন 45 ডিগ্রি মানে এফ বাই √2, মানে এফ বাই √2। এটা হলো ঘর্ষণের ম্যাক্সিমাম মান। এটা কি ঘর্ষণের ম্যাক্সিমাম মান, তাই তো? এত ঘর্ষণ বল ম্যাক্সিমাম লাগবে বস্তুটাকে যদি আমি চলাতে চাই, ঠিক তো? আমি প্রথমে লম্ব বল বার করলাম, ম্যাক্সিমাম ঘর্ষণ বল বার করলাম, তাহলে আমার কাছে এখন কি এসছে এখন পর্যন্ত, যে আমি যদি বস্তুটাকে চলাতে চাই তাহলে আমাকে ম্যাক্সিমাম অনুভূমিক দিকে এই বলটা দিতে হবে। অনুভূমিক দিকে বল কত, এফ কস থিটা মানে এফ বাই √2, মানে অনুভূমিক দিকে যে বলটা না এফ বাই √2, এর মান এই ঘর্ষণ বলের চেয়ে বেশি হওয়া উচিত, তবে গিয়ে তো চলবে, কি তবে গিয়ে তো চলবে। হ্যাঁ, এই যে অনুভূমিক দিকে যে বলটা আছে এফ বাই √2, এটা এই যে ঘর্ষণ বলটা এসছে এর থেকে বেশি হওয়া উচিত, তবে গিয়ে চলবে। তাহলে মিনিমাম মিনিমাম কি হওয়া উচিত, ঘর্ষণ বলের সমান হওয়া উচিত এই বলটা, মিনিমাম। এর চেয়ে বেশি হলে চলতে শুরু করবে। তাহলে সর্বনিম্ন যদি আমি বার করি তাহলে কি আসবে এখান থেকে, না এই যে প্রযুক্ত বল যেটা অনুভূমিক দিকে যেটা পেয়েছি এফ বাই √2, এটা কি হওয়া উচিত, এটা সবচেয়ে মানে হচ্ছে এটা বেশি হওয়া উচিত √3, আরেকবার লিখি যে এফ ম্যাক্সিমাম। অনুভূমিক দিকে প্রযুক্ত বলটা ঘর্ষণ বল এদিকে কাজে লাগবে, অনুভূমিক দিকে প্রযুক্ত বলটা সর্বোচ্চ ঘর্ষণ বলের চেয়ে বেশি হতে হবে। অনুভূমিক দিকে দেখ এফ এর মান আমি আস্তে আস্তে যদি বাড়াতে থাকি কি হবে, এদিকের মানটা বাড়বে, ঘর্ষণ বলও বাড়বে, এদিকের মান বাড়বে, প্রযুক্ত বল বাড়বে, ঘর্ষণ বলও বাড়বে। বস্তুটা স্থির আছে এখনো, এখন প্রযুক্ত বলটা কি হলো, ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মানের সমান হয়ে গেল। এরপরে যদি প্রযুক্ত বল একটু বাড়ে তাহলে বস্তুটা চলতে শুরু করবে। তার মানে কি, যদি চলাতে চাই মিনিমাম কত লাগবে, না যখন এই ঘর্ষণ বলটাকে ও ওভারকাম করে যাবে, তাই না? তাহলে এফ বাই √2 গ্রেটার দেন কত হচ্ছে √3, 100 মাইনাস এফ বাই √2। এখান থেকে ক্যালকুলেশন করে বল এফ এর মান কত আসছে, গুণ ভাগ যোগ করে বল কত আসছে এফ এর মান। প্রথমে গুণ করে নে √3 কে, আমি মান বার তোরা যদি দেখ কি বলছি শোন, যখন মান বার করতে আমি বললাম ধরো বুঝতে পারছিস না কি করবি, তাই তো? দেখ গ্রেটার দেনটাকে সমান লিখে দে, দিয়ে সমাধান কর, কত হবে 100 √3 মাইনাস এফ √3 বাই √2। অসুবিধা আছে? এফ এর মান বার করতে চাইছি তাহলে এফটাকে এই সাইডে নিয়ে আসবো, হ্যাঁ কি না, 100 √3, এফ কমন নিয়ে নিলাম, সরি এটা √2 ছিল, √2 হলো লসাগু 1 প্লাস √3 সমান কত হচ্ছে 100 √3। তাহলে এফ কত হবে 100 √3 ওই সাইডে ছিল, হ্যাঁ √2 ওই সাইডে নিয়ে চলে গেলাম 1 প্লাস √3, তাই তো? তাহলে কত হবে 100 √6 বাই 1 প্লাস,
ক্যালকুলেটর থাকলে কোনটাতে? বসিয়ে দেখতো, এটা এসছে, এটা এসছে, আসতে পারে, দেখি কই আসছে কিনা। এফ মিনিমাম কত বসিয়েছিলাম? নিউ এমজি আসবে না মনে হচ্ছে, আসবে, হ্যাঁ, আসতে পারে, দেখি √1 প্লাস মিউ স্কয়ার। চল দেখে নে কারোর থেকে। মিউর মান কত? √3। এম কত? এম কত ছিল ওখানে? 100। √1 প্লাস মিউ স্কয়ার, মিউ স্কয়ার বসা, আসবে না, আসবে না, এটা তো, আরে ওখানে কোন 60° করে এটা এসছে? হ্যাঁ তুই ওখানে cos 45 বসিয়েছিস, তবে তো হ্যাঁ, তো তাহলে চলে আসবে, তার মানে তো সেই তো এই পদ্ধতিটাই চলে আসবে। হ্যাঁ তাতে আসবে, তাতে আসবে, তাতে আসবে, মানে ও যেটা বলছে যে একটা পার্ট এসেছিল না, যে এফ সমান মিউ এম জি বাই কস থিটা, হ্যাঁ এখানে বসালে আসবে, এখানে তো কস থিটা সাইন থিটা আছে, এখানে কস থিটা সাইন থিটা আছে, কেউ এখানে যদি বসে আসবে, ঠিক আছে, কস থিটা সাইন থিটা। একটা কোশ্চেন দিচ্ছি, নিজেরা করবি এক্ষুনি, দেখ হচ্ছে কিনা, কোশ্চেন আছে 8:30, ঠিক আছে, এমসিকিউ গুলো বাড়িতে থাকছে, ঠিক আছে, এমসিকিউ গুলো বাড়িতে, খুব সম্ভবত বৃত্তীয় গতি ওখানে আমি করতে পারি, দেখবি, ঠিক আছে, চল এটা দেখে আসিস পুরো। কঠিন লাগছে এগুলো, এগুলো কঠিন লাগছে, আর কঠিন লাগছে?